হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। সবাইকে একটা অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। দয়া করে কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। আজকে আমার ভিডিওর ভয়েসে হয়তো আপনারা বাহিরের অনেক বেশি শব্দ শুনতে পাচ্ছেন। আসলে আমি নিরুপায়, কিছুই করার নেই। যদি এভাবে ভয়েস না দেয় তাহলে কিন্তু ভিডিওতে গতকাল ভিডিওর মতো ভয়েস ছাড়াই আমাকে ভিডিও আপলোড করতে হতো। আমি হঠাৎ করে বাড়ি চলে যাচ্ছি, আমার একটু কাজ পড়ে গেছে, বলতে গেলেই ইমার্জেন্সিভাবে আর কি যাওয়া হচ্ছে। কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না, হঠাৎ করেই যাচ্ছি। তো সেই যাওয়ার দিনের ভিডিওটি আপনাদের কাছে আজকে শেয়ার করছি। তো গতকালের ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি, কারণ আমি অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম, যেহেতু বাড়ি যাব, এদিকে ভিডিও আপলোড করতে হবে, তো ভয়েস দেওয়ার একটুও সময় পাইনি। তো যার কারণে ভয়েস ছাড়াই ভিডিও আপলোড করেছি। আর আজকের পর থেকে হয়তো আপনাদের সাথে বাড়ির ভিডিওই এখন শেয়ার করব। তো আসার দিনে এত পরিমাণে জ্যাম ছিল কি বলবো। আর রেল স্টেশনের কথা নাইবা বললাম, মনে হচ্ছিল যে একদম ঈদের একটা আমেজ, এত পরিমাণে মানুষ। আর এত পরিমাণে মানুষ আর কি শহর থেকে বাইরে যাচ্ছে। তো মূলত ইলেকশনের জন্যই মনে হয় সবাই আর কি ঢাকা শহরের বাইরে যাচ্ছে। তো যাই হোক, অনেক কষ্ট করে আর কি ট্রেনে উঠতে হয়েছে বাচ্চাদের নিয়ে, কারণ এত মানুষের মধ্যে কিন্তু আসলে ট্রেনে ওইভাবে ওঠা যায় না। তো তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ভালোভাবেই আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। আর বাইরের কিছু দৃশ্য আপনাদের জন্য ভিডিও করেছিলাম, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। তো বাহিরের প্রকৃতি, মনোরম পরিবেশ, দৃশ্য কিন্তু দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর গ্রামে এত পরিমাণ শীত আছে কি বলবো, ভালোই শীত আছে। আর এই যে দেখেন, আমাদের আস্তে আস্তে কিন্তু রাত হয়ে গিয়েছিল। তো ট্রেন থেকে নেমে একটু ভিডিও করলাম। খুব ঠান্ডা আর কি পরিবেশ। তো শহরে তো আসলে আমরা গরমেই থেকেছি, আর এখানে এসে আবার শীত লাগছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে আর কি ট্রেন থেকে নেমেছি। আর যেহেতু আমাদের বাসা খুব বেশি দূরে না, যেতে খুব একটা সময় লাগবে না। আর ট্রেনের সার্ভিসগুলো ইদানিং অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, দেখা যায় প্রতিটা স্টেশনেই কিন্তু ট্রেনগুলো আর কি থামে, আর মানে সিগনালে পড়ে। তো যার কারণে দেখা যায় কি সময় মতো আর কি আমরা এসে পৌঁছাতে পারি না, অনেকটা দেরি হয়ে যায়। তারপরেও শুধু বাচ্চাদের জন্য আর কি ট্রেনে আমাদের আসতে হয়, বাচ্চারা গাড়িতে খুব একটা বেশি উঠতে পারে না। তো যার কারণে আর কি ট্রেনে আমাদের বাড়িতে আর কি আসা হয়। আর এই তো স্টেশন থেকে রিক্সা নিয়েছি, তো শহরের ভিতরে এসেও দেখি জ্যামে পড়ে গিয়েছি। তো ইলেকশনের প্রচারণা, তারপরে মার্কেটের প্রচুর লোকজন, তো সব মিলে আর কি শহরে ভালোই জ্যাম। তো যাই হোক, অবশেষে আমরা বাসায় এসে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে রাতের বেলায় এসেই
খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ওই সময় আসলে ভিডিও করার একটু আর কি ছিল না, ভালো লাগছিল না, যেহেতু জার্নি করে এসেছি। তো খাওয়া দাওয়া শেষে এই যে বাচ্চারা ওদের সেই রং কালার নিয়ে বসেছে, তো ওদেরকে একটু ভিডিও করেছিলাম। আর আমরা আসাতে আমার বোনের ছেলে অনেক বেশি খুশি। ও গত 2 দিন ধরে অসুস্থ, ওর জ্বর আবার ঠান্ডাও লেগেছে, তারপরেও সে আমাদের দেখে উঠে আর কি খেলাধুলা করছে। আর এটা কি আপনারা চিনতে পারছেন? এটা হচ্ছে সেই আমাদের বাণিজ্য মেলার চায়নার যে 100 টাকার প্যাকেজ। তো এখানে এই সমস্ত ব্যান্ড দেখে আমার একটু হাসি পাচ্ছিল যে এই ব্যান্ডগুলো মানে কি কাজে লাগবে, ওই রকম তো আমার কোনো কাজেই মনে হচ্ছে না, আর আমার কাছে পছন্দও হয়নি।